চলেছো? কি করতে চলেছো তুমি বীরের সঙ্গে? আরে আমি কিচ্ছু করব না আপনার বীরের সঙ্গে। ও নিজেই কিন্তু নিজের ক্ষতি করতে চলেছে। দেখা হয়েছিল তো কাল আমার সাথে। আমি তোমার কোনো উদ্দেশ্য পূর্ণ হতে দেব না। না তুমি আমাদের পরিবারের বউ হবে, আর না তুমি প্রপার্টির অর্ধেক ভাগ পাবে। আরে তোমার সাথে থাকার থেকে অনেক ভালো যে আমি অমৃতের সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে জেলে চলে যাই। আমি সারা জীবন হেসে খেলে জেলে থাকবো, কিন্তু তোমার সাথে থাকবো না। আরে সাবধানে শাশুড়ি মা, প্রসাদ এটা। হ্যাঁ শাশুড়ি মা, আপনার ছেলে বীর ও অমৃতের সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে চলেছে আর জেলে যেতে চাইছে। বীর, আরে শাশুড়ি মা। কি হয়েছে বাবা? কিচ্ছু নয় ঠাম্মা, তোমার আশীর্বাদ নিতে এসেছি। লয়ারের সাথে দেখা করতে যাচ্ছি তো। যা বাবা, উপরওয়ালা তোকে সফল করুন। খুব ভালো থাকো বাবা, উপরওয়ালা তোমার মঙ্গল করুন। না, তুমি মিথ্যে বলছো। আমার বীর এরকম কিছু করতে পারে না। তাহলে যান, বাড়িতে যান আর গিয়ে জিজ্ঞাসা করে নিন আপনার ছেলেকে যে সত্যিটা কি। আরে শাশুড়ি মা, আমি তো আপনাদের সবার ভালোই চাই, সেই জন্যই তো আমি আপনাকে বলতে এসেছি যে আপনারা সবাই তাড়াতাড়ি আমাকে বৌমা হিসেবে মেনে নিন, তারপর সবকিছু একদম পারফেক্ট হবে। কে জানে কেন আপনার দুটো ছেলেরই দেখছি আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। যাই হোক, আর কান্নাকাটি করে কি হবে? এই নিন প্রসাদটা ধরুন, তাড়াতাড়ি বাড়ি যান, গিয়ে আটকান বীরকে, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে। যান শাশুড়ি মা, যান। বীর, মিস্টার বীর সিং, তোমার এই প্ল্যানটাও আমি টায় টায় ফিশ করে দিলাম। এবার তুমি অমৃতকে বাঁচানোর জন্য শাস্তি পাও বা না পাও, কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে আমাকে নিজের প্ল্যানটা বলে দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। নমস্কার বাবা, ভেতরে এসো। তনু ম্যাডাম কই? ফোন তুলছেন না আমার। হ্যাঁ বাবা, আমিও এক্ষুনি দেখলাম, ফোনটা তো বাড়িতেই ফেলে গেছে, এখন তো কলেজে গেছে। আচ্ছা ঠিক আছে, কলেজে দেখা করে নেবো তাহলে। হ্যাঁ, কোনো দরকার ছিল? না না, জ্যাসমিনের ব্যাপারে এখনই কিছু বলতে পারবো না আমি। প্রথমে তনু ম্যাডামের সঙ্গে কথা বলা উচিত। আরে ওই যে প্রজেক্ট করছিলাম না একসঙ্গে, ওটা নিয়ে তনু ম্যাডামই সামলাচ্ছেন ওটা, কাজেই ওটার ব্যাপারেই কথা বলতাম। ঠিক আছে, আমি কলেজ যাচ্ছি, নো প্রবলেম। আরে বাবা শোনো, কলেজে যাচ্ছ যখন ওর ফোনটাও দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ শিওর। আমাকে জ্যাসমিন আর ওর ফেক অ্যাক্সিডেন্টের ব্যাপারে যত তাড়াতাড়ি হোক জানাতে হবে, যাতে উনি পরিবারের সবাইকে বাঁচাতে পারেন। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। এক্সকিউজ মি তনু ম্যাম, ম্যাম আজকাল বীর স্যার কলেজে আসছেন না কেন? ম্যাম শুনলাম স্যার রিজাইনও দিয়ে দিয়েছে। এটা কি সত্যি ম্যাম যে উনি আর কলেজ আসবেন না? আচ্ছা তনু ম্যাম কি করে জানবে যে উনি আবার কলেজে আসবে কিনা? যাও তোমরা, এখন বিরক্ত করো না। এক্সকিউজ মি, আমি বিরক্ত হচ্ছি না, আর আমি জানি উনি কেন রিজাইন করেছেন। অ্যাকচুয়ালি ওনার কিছু ফ্যামিলি প্রবলেমস ছিল, তাই সেই জন্যই উনি আর আসবেন না।
নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। জানি না এখনো কি ফিল করছে। আমার গিয়ে একবার ওর সাথে দেখা করা উচিত। বিশাখা ম্যাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়িতে যাচ্ছি। ওকে। আমার জেল কিছুতেই যাবে না। তাড়াতাড়ি চালাও গাড়ি, আমি তাড়াতাড়ি পৌঁছতে হবে। তাড়াতাড়ি চালাও না। আমি এটা জানি না তোর এই সিদ্ধান্ত সঠিক কিনা, কিন্তু একজন বাবা হিসেবে আমি আজ বড় অসহায় বোধ করছি রে। বাবা, এটা তো আমিও জানি না যে আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল। আমি শুধু এইটা জানি যে আমার জেলে যাওয়া শুধু অমৃতকে নয়, এই পুরো পরিবারকে বাঁচিয়ে দেবে। বাবা, তুমি আমাদের সবার শক্তি। যদি তুমি এইভাবে কাঁদো, এইভাবে ভেঙে পড়ো, তাহলে সবাই ভেঙে পড়বে। চলো, মা এখন বাইরে আছে, আমি সকালে দেখা করেছি। মা আসার আগে আমি চলে যাই। আমি এত ইমোশনাল হচ্ছি কেন? কেন নিজেকে আটকাতে পারছি না? কেন ওকে দেখার জন্য মনটা ছটফট করছে? আমি ওর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, ওকে বলতে চাই যে ওকে কতটা ভালোবাসি। পারবো না থাকতে ওকে ছাড়া। ওকে জড়িয়ে ধরে কাঁদতে চাই আমি, ওর জন্য অপেক্ষা করতে চাই আমি। আপনার বাড়ি গেছিলাম, আন্টি আমায় দিলেন আর বললেন যে আপনি এখানে আছেন, তাই দেখা করতে চলে এলাম। আপনার সঙ্গে কথা ছিল তনু ম্যাডাম। অঙ্গদ, সরি, আমি এখন কথা বলার মতো কন্ডিশনে নেই। তনু ম্যাডাম প্লিজ, ইম্পর্টেন্ট কথা। অঙ্গদ, আমি বললাম তো আমি এখন কথা বলতে চাই না, আমার এক জায়গায় যেতে হবে। একবার আমার কথাটা শুনে নিন, এই কথাতে আপনার লাইফটা বদলে যেতে পারে। অঙ্গদ, কি এমন কথা আছে? আমি বললাম তো আমি এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ আমাকে একা ছেড়ে দিন, প্লিজ বিরক্ত করবেন না। আপনাকে আমি বিরক্ত করছি না, আপনি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনাকে প্রমিস করেছিলাম তো যে কোনো দিনও আপনাকে বিরক্ত করব না। এটা আপনার আর আমার ব্যাপারে কথা নয়, এটা বীর আর ওর ফ্যামিলির ব্যাপারে কথা।